তাকওয়া কি জিনিস। এই তাকওয়া এত গুরুত্বপূর্ণ জিনিস যে যেই ব্যক্তি মুত্তাকি আল্লাহর কাছে সে সবচেয়ে বেশি প্রিয়। সবচেয়ে বেশি প্রিয় হলো ওই ব্যক্তি যে ব্যক্তি মুত্তাকি। আর মুত্তাকি হলো কে? যে তাকওয়া অর্জন করে, যার মধ্যে তাকওয়া আছে সে কি মুত্তাকি। সুতরাং তাকওয়া এটা জানা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তাকওয়ার পরিচয় জানবো আমরা সংক্ষেপে। তাকওয়া হলো আরবি শব্দ। তাকওয়া কি শব্দ বলেন? আরবি শব্দ। এটা আমাদের সহিহ আকীদার মসজিদ, এখানে আমাদের জুমার দিনে ক্লাসের মতো আমরা শিক্ষা অর্জন করব। আজকে তাকওয়া সম্পর্কে শিক্ষা অর্জন করব, যেন আপনারা আবার কারো কাছে দাওয়াত দিতে পারেন। প্রত্যেকটা মুসলিম একজন দায়ী হতে হবে। তাকওয়া এর অর্থ হলো বেঁচে থাকা, নিষ্কৃতি লাভ করা, ভয় করা, নিজেকে রক্ষা করা। তাকওয়া কি জিনিস? তাকওয়া দেখা যায় না। তাকওয়া হলো অন্তরের বস্তু। কিসের বস্তু? কিসের জিনিস? অন্তরে। তাকওয়া দেখা যায় না। এখন সংক্ষেপে একটা হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাবো। উমর রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করছেন যে, উবাই, তাকওয়া কি জিনিস? আমি তো বুঝতে পারলাম না, একটু বলো তো খুলে। উবাই ইবনে কাব সরাসরি উত্তর না দিয়ে উমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করছেন যে, আচ্ছা উমর, তুমি কি কোনোদিন কোনো ওই রকম বাগান দিয়ে বা গাছের মধ্যে দিয়ে যাতায়াত করেছো যেই গাছের নিচে কাঁটা থাকে? যেই গাছে কাঁটা থাকে এইরকম গাছযুক্ত বাগানের ভিতর দিয়ে তুমি কি কোনোদিন পার হয়েছো? বলে, হ্যাঁ পার হয়েছি। তো কিরকম পার হয়েছো? বলে, এমনভাবে পার হয়েছি, কাপড় এমনভাবে সামটেছি, এমনভাবে নিজেকে গুটিয়ে রেখেছি, এমনভাবে নিজেকে সাবধান রেখেছি যে যখন আমি ওই কাঁটাওয়ালা গাছ দিয়ে পার হচ্ছি যেন এত ভয়ে এত গুটিয়ে যাচ্ছি যেন আমার কাপড়ে আমার শরীরে কোন রকম কাঁটা না লাগে। বুঝতে পারছি? বলছেন যে কোন রকম কাঁটা না লাগে। বলে, হ্যাঁ এটাই তাকওয়া, এটাই তাকওয়া। এই পৃথিবীটা হলো কাঁটাযুক্ত, কণ্টকময়। তুমি যেখানে যাবা সেখানে শুধু কাঁটার কাঁটা, পাপে ভর্তি। পৃথিবীটা হলো পাপে ভর্তি। সুতরাং তুমি পৃথিবীর মধ্যে এমনভাবে চলাফেরা করবা যেমন ওই কাঁটা গাছে, কাঁটাযুক্ত বাগানের মধ্যে নিজেকে গুটিয়ে চলতে, কাপড় সামটে চলতে যেন তোমাকে কাঁটা না লাগে। ঠিক তেমনি পৃথিবীতে তুমি এমনভাবে চলাফেরা করবে যেন তোমার গায়ে পাপের গুনাহের ছিটা না লাগে। বুঝতে পারছি? এরই নাম তাকওয়া। এখন তাকওয়ার গুরুত্ব কি খুব সংক্ষেপে আলোচনা করবো, একটু মনোযোগ শুনবেন। তাকওয়ার গুরুত্ব সংক্ষেপে বলবো, আর তারপরে তাকওয়া যদি অর্জন করেন তাহলে ইহকালে উপকার কি, আর তাকওয়া যদি অর্জন করেন তাহলে পরকালে উপকার কি, আর তাকওয়া কিভাবে অর্জন করবেন, এই 4টা পয়েন্ট 5 মিনিট করে ইনশাল্লাহ নিব, সবাই খুব কম। দেখেন তাকওয়ার গুরুত্ব কত বড় গুরুত্ব। কোরআন মাজিদে আল্লাহ তাআলা শুধু বারবার তাকওয়া তাকওয়া তাকওয়ার কথা বলছে। ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, বারবার বলছে। আমি যে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতে কি বলছে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। হ্যাঁ, হাক্কা তুকাতিহ, ভয় যেমন করতে হয় ভয় করার মতো ভয় করো। এমনি শুধু লোক দেখানো ভয় করো না, সত্যিকারই ভয় করো, আল্লাহকে সত্যিকারই ভয় করো। গোপনে হোক, প্রকাশ্য হোক, একাকী হোক, জনসমক্ষে হোক, যেখানে হোক, বনে হোক, জঙ্গলে হোক, বাড়িতে হোক, মাঠে হোক, ঘাটে হোক, যেখানে থাকেন না কেন আল্লাহকে ভয় করতে হবে। আমরা কি করি? গোপনে গোপনে পাপ করি। যখন একাই থাকি তখন মনে করি আমাকে কেউ দেখছে না, এদিকে তাকান। যখন একাই থাকি তখন মনে কি করি? কেউ দেখছে না, একটু পাপ করি, একটু অন্যায় করি, মোবাইলটা দেখি, একটু ন্যাংটা ছবি দেখি, ঠিক না? এটা হয় কিনা বলেন তো? এটা মোবাইলে গান ভেসে আসছে, উলঙ্গ মেয়ে নাচছে, একটু দেখে নি। যখনই কেউ আসছে, বাইরেকার লোক কেউ দেখছে, সমস্ত আবার চেঞ্জ করে দিচ্ছি,
তার মানে কি, আপনি আল্লাহকে ভয় করছেন না, আপনার তাকওয়া নাই, আপনি লোকের ভয়ে মোবাইলটাকে সরিয়ে দিলেন, লোকের ভয়ে গান বাজনাটাকে সরিয়ে দিলেন। বুঝাতে পারছি? বুঝছেন তো? বুঝেন, তাকওয়া কোন জিনিস। সারা জীবন ইবাদত করেও তাকওয়া যদি অর্জন না হয়, জান্নাত যাওয়া যাবে না। আমি দলিল দেব ইনশাল্লাহ। দেখেন, আল্লাহ বলছে তোমরা আল্লাহকে ভয় করো। যেমন সূরা আহজাবের ৭০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। তো সত্য কথা কে বলবে? যার মধ্যে আল্লাহর ভয় আছে। কি? যার মধ্যে আল্লাহর ভয় নেই, তাকওয়া নেই, ও সত্য কথা বলবে? বলেন, আপনি ঘুমাচ্ছেন কেন? সত্য আমার দিকে কথা বলেন, আমার সঙ্গে কথা বলেন। যার মধ্যে আল্লাহর ভয় নেই, ও কি সত্য কথা বলবে? আর যার মধ্যে আল্লাহর ভয় আছে, ও মিথ্যা বলতে পারবে না। কেন? ও দেখছে যে পৃথিবীর কেউ যদি আমাকে না দেখে, কে দেখছে? কে দেখছে? আল্লাহ দেখছে।